সরকার কাদেরকে দিয়ে আসে এটাকে মানে সমাধানের চেষ্টা করলো? প্রথমে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে পুলিশ, র্যাব, এদেরকে দিয়েই তো প্রথম 2 সপ্তাহ সরকার এটা কোনো পাত্তাই দেয় নাই। কেন দেয় নাই? দম্ভ, এক ধরনের অহংকার কাজ করছে যে আমরা যা বলবো তাই হবে, আমাদের কথার উপর কথা বলার সাহস কারো নাই। এই যে দম্ভ অহংকারটা, এটাই কিন্তু সমস্ত সমস্যার মূলে, একদম মূলে। যা ইচ্ছা তা বলার যে তারা একটা মানে মনে করে যে আমাদের এরকম একটা স্বাধীনতা আছে, এই জিনিসটা হলো মূল সমস্যার কারণটা এখানে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাইদ মারা গেলেন, এই সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করলেন না। সেতুমন্ত্রীর ব্যাপারে যে কথাগুলি বললেন আপনি, এটা তো ছাত্রদের 9 দফা দাবির মধ্যে আছে। তারা তো সরাসরি তার মন্ত্রিত্ব থেকে সরাতে বলেছে। উনি অত্যন্ত দায়িত্ববান একটা জায়গা আছেন, কিন্তু উনি কথাবার্তা যেগুলি বলেন সেগুলি খুবই এলোমেলো কথাবার্তা, এবং আমি মনে করি যে মানে যে কোনো একটা সংকটকে বাড়ানোর জন্য যা যা দরকার সেই সমস্ত শব্দ ওনার ভান্ডারে প্রচুর আছে, এবং উনি ওগুলি বুঝে না বুঝে সমানে প্রয়োগ করতে থাকেন। সেটা একটা বিষয়। কিন্তু সামগ্রিক বিষয়টা যদি আপনি বলেন, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, দেখেন আমি যদি এই মাসের শুরু থেকে ধরি, জুলাই মাসের 1 তারিখ থেকে ধরি, জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু ছাত্ররা একটা আন্দোলন করতেছিল। আমরা এখন একটা বিশাল একটা ক্ষতি, বিশাল একটা ধ্বংসযজ্ঞ, বিশাল একটা মানে এমন একটা ঘটনা দেখলাম যে আমার তো মনে হয় যে গত 15 বছরে নির্বাচনের সময় 2014 নির্বাচনের সময়টা বাদ রাখলে মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন। কিভাবে পেলেন? দাবি করছেন জনগণ আমাদেরকে দিয়েছে। তো যে জনগণ ওনাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, সেই জনগণ কোথায়? সেই জনগণ কি ওই সন্ত্রাসীদের সঙ্গে গেল? এটা তো হয় না রে ভাই। আপনাকে শেষ পর্যন্ত আর্মি নামাতে হলো। তারা খেয়াল করেন, হ্যাঁ আর্মি আমাদেরই দেশেরই একটা মানে আপনার অংশ, আমি অস্বীকার করছি না, রাষ্ট্রের একটা পার্ট, কিন্তু আর্মিকে নামাতে হলো। তার মানে কি? আপনি কিন্তু আপনার বেসামরিক প্রশাসন দিয়ে পারছেন না ম্যানেজ করতে। কেন পারছেন না? তাহলে পুরো দেশের উপর, দেশের মানুষের উপর আপনার প্রভাবটা কোথায়? আমরা প্রভাবটা খুঁজি। দেখেন, আমি যদি 1 তারিখ থেকে ধরি, এই মাসে 1 বছরের 1 তারিখ থেকে শুরু হলো, শুরু হওয়ার পর মানে একদম 14 তারিখে যায় দেখেন, প্রথম 2 সপ্তাহ সরকার এটা কোনো পাত্তাই দেয় নাই। কেন দেয় নাই? এক ধরনের দম্ভ, এক ধরনের অহংকার কাজ করছে যে আমরা যা বলবো তাই হবে, আমাদের কথার উপর কথা বলার সাহস কারো নাই। এই যে দম্ভ অহংকারটা, এটাই কিন্তু সমস্ত সমস্যার মূলে, একদম মূলে। যা ইচ্ছা তা বলার যে তারা একটা মানে মনে করে যে আমাদের এরকম একটা স্বাধীনতা আছে, এই জিনিসটা হলো মূল সমস্যার কারণটা এখানে। মানুষকে সম্মান করতে হবে, সেই জায়গাটা ওনারা করেন নাই শুরুর থেকে। 14 তারিখ পর্যন্ত কোনো পাত্তাই দেন নাই। 14 তারিখে এই ছাত্ররা গেল রাষ্ট্রপতির কাছে, একটা স্মারকলিপি বেরিয়ে গেল। সেটার কি হলো কিছুই বুঝলাম না। সেটার কি হইলো? উনি কিছু বললেন না, কি করলেন কি না করলেন। ভাই ঠিক আছে, মানলাম আমার দেশে রাষ্ট্রপতির পদটা অর্নামেন্টাল, মানলাম এটা প্রাইম মিনিস্টারই নিয়োগ দেয়, অমুক তমুক সবই মানলাম। মানার পরেও তো একটা পদ আছে রে ভাই। ওনাদের একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা ওনার নাই। এটা উনি পেলেন কি পেলেন না, তাও তো উনি কিছু বললেন না। এবং ওনার এই যে নীরবতা, এই নীরবতা কি করলো? আমাদের ছেলে মেয়েদের যাদের মধ্যে গণতন্ত্রের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে তাদেরকে হতাশ করলো। সিম্পল। কিন্তু তারপরে কি হলো? 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটিতে দফায় দফায় মারামারি হলো, দফায় দফায়। 16 তারিখে 6 জন লোক মারা গেল। 17 তারিখে প্রাইম মিনিস্টার একটা ভাষণ দিলেন ওনার কালো পোশাক পরে। উনি 2টা ঘটনার কথা উল্লেখ করলেন, যে 2টা ঘটনা নাকি ছাত্রলীগের কর্মীদের উপর হয়েছে। প্রাইম মিনিস্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, হতে পারে ছোট 8 মিনিটের ভাষণ, যাই হোক জাতির উদ্দেশ্যে দিয়েছেন। তারপরে কি হলো? মানলো ছাত্ররা ধমকে, ছাত্ররা সেই ধমকের জবাব দিল যে টোটাল কমপ্লিট শাটডাউন। প্রাইম মিনিস্টারের ভাষণের জবাব ছাত্ররা কিভাবে দিল? কারা এই ছাত্র? কারা বলেন তো? নেতাকে। আপনি কেন পারলেন না? কারণ আপনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনি আপনার ছাত্রলীগের ছাত্রদের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছেন। কেন? আপনি তো বলতে পারতেন যে ছাত্রদের এই আন্দোলনের নেতৃত্ব দিবে ছাত্রলীগ। কেন বলতে পারলেন না? আপনারা পারলেন না কারণ আপনারা ছাত্রদের পালসটাই বুঝতে পারেন না। ছাত্রদেরকে বললাম এই আন্দোলনে দেখেন বলা হচ্ছে সন্ত্রাসীরা করেছে, বলা হচ্ছে না আশঙ্কাপূর্ণ যত লোক মারা গেছে এ পর্যন্ত তাদের একটা তালিকা করেন। আপনি বলবেন যে আগুন আমরা নিভিয়ে ফেলেছি। না, আগুন নিভে না। বাংলাদেশে বহুত আগুন আমরা দেখছি, গ্রামের ছেলে আমি ভাই। তুষের আগুন দেখেন নাই?
তুষার আগুন কিন্তু ধিকি ধিকি জ্বলে, দেখে মনে হয় যে নিভে গেছে, পা দিবেন পা পুড়ে যাবে, ভেতরে আগুন থাকে। এই আগুনটা কোথায়, এই আগুনটা জ্বলার কারণটা কি, সেটা আপনাকে উপলব্ধি করতে হবে। যদি আপনি জনগণের রাজনীতি করেন, আওয়ামী লীগ তো একটা জনগণের দল, তাদের এই শিক্ষাটা নিয়ে নিতে হবে যে আমি কার কাছে যাব, আমি নির্বাচনে কালকে হারতে পারি। পৃথিবীতে এমন কোন পলিটিক্যাল পার্টি নাই, এমন কোন নির্বাচন নাই যে আপনাকে গ্যারান্টি দিবে আপনি জিতবেন জিতবেন জিতবেন। যদি কোনোদিন আপনি কার কাছে যাবেন, যার কাছে যাবেন তারা আপনাকে কিভাবে দেখে, এই মূল্যায়নটা তাদের করা উচিত এখন।